হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের বিষপান করা নীলকণ্ঠ। এবং আজকে আমি আবারও বিষপান করতে চলেছি এই আপনাদের মতো মালদের জন্যই। তো আজকে আমরা কথা বলবো বিপ্লবীদের নিয়ে। না, নেতাজি সুভাষচন্দ্র বসু বা ভগৎ সিংয়ের কথা বলছি না, তাহলে তো হয়েই যেত। আজকে আমরা কথা বলবো টলিউডের বিপ্লবীদের নিয়ে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ বা আমাদের সর্দার উধাম, এরা যেরকম ইম্পিরিয়ালিস্টিক ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করেছিল, তেমনি আমাদের টলিউডের বিপ্লবীরা ফাইনালি জেগে উঠেছে। কারণ তাদেরকে আনসেফ ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করতে বাধ্য করা হচ্ছে। তো ঘটনাটা আমরা সবাই জানি, এবং যেহেতু খুব আনফর্চুনেট একটা ঘটনা, সো ইট ডাজন্ট বি আর রিপিটিং, বাট তাও একবার বলে দিচ্ছি। কিছুদিন আগে রাহুল ব্যানার্জি, যারা আসল নাম অরুণোদয় ব্যানার্জি, তিনি তালসারিতে শুটিং করতে যান এবং সেখানে গিয়ে খুব আনফর্চুনেট একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি আমাদের ছেড়ে চলে যান। এবং সেটাকে নিয়ে তারপরে আরও অনেক আলোচনা হচ্ছে, আমি সেসবে ঢুকবো না, কারণ দিস ইজ নট গ্রেসফুল টু টক অ্যাবাউট সামওয়ান হু হ্যাজ ডাইড। তো সেটা মানে ন্যাচারাল একটা অ্যাক্সিডেন্ট ছিল না, সেটার এগেনস্টে কোনো ফাউল প্লে ছিল, সেসব আমি স্পেকুলেট করব না। কারণ মৃত্যু নিয়ে ডিটেকটিভ ফিকশন রচনা করাটা খুবই নিম্ন রুচির একটা পরিচয়। তো যাই হোক, এই ঘটনাটা আপনারা সবাই জানেন। এবার এই ঘটনাটা একটা আলোচনার জন্ম দিয়েছে, এবং সেই আলোচনা থেকেই আজকের এই যে বিপ্লব বা এই যে স্ট্রাইকটা যেটা তারা নিয়েছে, সেটা হচ্ছে যে টলিউডের কলাকুশলীরা লেড বাই শান্তিলাল মুখোপাধ্যায়, যার জীবন নিয়েই প্রতিম দিগুপ্ত শান্তিলাল এবং প্রজাপতির রহস্য বানিয়েছিলেন, এবং দ্যাট ইজ 100% ট্রু। তো তারা একটা স্ট্রাইকে গেছে যে আর্টিস্টদের এরকম আনসেফ এনভায়রনমেন্টে কাজ দীর্ঘদিন করানো হচ্ছে, তাই জন্যে তারা স্ট্রাইক করবে। ঠিক আছে, এবং আরও অনেকে আসছেন, যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জি কাইন্ড অফ ইন্ডাস্ট্রির মাথা, তাকে ধরা হয় ইন্ডাস্ট্রির সবথেকে বড় ভাই, তো তিনিও এসছেন, নিয়ে সবাই মিলে অ্যাজ অফ নাও কাজ বন্ধ। ঠিক আছে, খুব ভালো কথা, আমি বিপ্লব ভালোবাসি, কিন্তু এখানে একটা কাঁচা হাতে স্ক্রিপ্ট লিখলে যেরকম অনেক প্লট হোলস আসে, এই বিপ্লবের মধ্যেও না অনেকগুলো প্লট হোলস আছে। ঠিক আছে, একটা একটা করে আসি। প্রথমত, এদেরকে যেটা বলা হচ্ছে, মানে এদের যেটা বক্তব্য, সেটা হচ্ছে দীর্ঘদিন আনসেফ এনভায়রনমেন্টে তারা কাজ করছে। ঠিক আছে, ধরুন আপনি পাহাড়ে বেড়াতে গেছেন, খাদের পাশ দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনার একদিকে পাহাড়, একদিকে একটা বড় খাদ। পাহাড়ে গেলে এরকম মানে ঘটনাটা খুবই স্বাভাবিক। আপনি খাদের পাশ দিয়ে যখন যাবেন, আপনি খুব সাবধানে হাঁটাচলা করবেন, তাই তো? খাদে কাউকে পড়ে যাওয়ার জন্য কি আপনার ট্রিগার হতে হবে? না, নিশ্চয়ই। এক্ষেত্রে এরা তাইই করছে। দীর্ঘদিন এরা আনসেফ এনভায়রনমেন্টে কাজ করেছে। একটা মানুষের অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যুই কেন এদের বিপ্লব ট্রিগার করলো আপনাদেরকে বুঝতে হবে। কেন এদের অন্ডকোষে দম হয়নি এতদিন, কেন এখন একটা ডেড বডির পিছনে এদের লুকিয়ে এরা বিপ্লব করছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এবং সেই কারণটা রাজনৈতিক। এরা সোশ্যাল মিডিয়াতে যত বড়ই নিজেদেরকে বিপ্লবী দেখাক, নিজেদের দিক যত বড়ই দেখাক, দে আর অল ফাকিং পুসিস। ঠিক আছে, এবার আপনারা জানেন যে আমাদের টলিউডে একটা রাজনীতিকরণ চলে। এবার এরা কি করে, যেহেতু পেটের দায় এবং নেই, দেয়ার ইজ সামথিং মিসিং বিটুইন দ্য লেগস, এরা চুপচাপ সেই ঝাঁটালাথি খায়, কাজ করতে থাকে। এবার কোনো জিনিস রাজনীতিকরণ হলে সেটা শিল্পটা তো ব্যাকসিট নেবেই, শিল্পীরাও ব্যাকসিট নেবে, যে শিল্পীদের কনসিডারেশন সেটা ব্যাকসিট নেবে। এরা দীর্ঘদিন সেগুলো ভুগে এসছে, কোনো মুখ খোলেনি, সাহস তো নেই। এইবার কি হয়েছে, একটা মানুষের আনফর্চুনেট মৃত্যু হচ্ছে, মৃত্যু হওয়ার পরে এরা কি করছে, সেটাকে কাইন্ড অফ একটা ফেজ বানিয়ে তারা এখন এজেন্ডা পুশ করছে। আমি এটা বুঝতে পারি না, এটা কীরকম বিপ্লব।
এটা কীরকম বিপ্লব যে যেখানে কারণ মৃত্যু নিয়ে তোমাদের অন্ডকোষে দম আসে? প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, বাট আমি বিচিতে দম ছাড়া বিপ্লবে বিশ্বাস করি না আমি বাড়া। এগেন এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ। তো এটা তো একটা গেল কথা যে এতদিন এরা চুপ ছিল, রাজনৈতিক চাপে বা ঝাঁটালাতি খেয়ে নিয়েছিল, পেটের দায়ে আনসেফ ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করেছে। এদের খাদে একজন কেউ পড়ার দরকার ছিল, তারপরে এদের মনে হলো না খাদের ধারে যাব না। আই মিন হোয়াট দ্য ফাক? এতদিন ভয়েস রেস করনি কেন? এই যে আমাদের শান্তিলাল এবং প্রজাপতি রহস্যর যাকে নিয়ে বায়োপিকটা হয়েছিল, শান্তিলাল মুখোপাধ্যায়, তিনি এখন কথা বলছেন যে আনসেফ এনভায়রনমেন্টের কথা, যে তাদের লিটারালি দে হ্যাভ জেনুইন রিস্কস, এবং সেগুলো হয়তো সত্যি, হয়তো না সত্যি। এতদিন বলেননি কেন একটা মানুষের, কেন বারবার করে আমি একই কথা বলছি, কেন আপনাদের একটা মানুষের মৃত্যু দিয়ে অন্ডকোষে দম আসতে হবে? কেন এই রিয়েলাইজেশনগুলো যে আমি তো ওয়ার্ক এনভায়রনমেন্টে যেটা আমি কাজ করছি সেটা সেফ নয়, এখানে সিস্টেমটা ব্রোকেন, সিস্টেম ইজ টেকেন ওভার বাই পলিটিক্যাল গুনস, সেগুলো একটা মানুষের মৃত্যুর পরে রিয়েলাইজেশনগুলো হচ্ছে। আই ক্যান নট স্ট্রেস দিস এনাফ। একটা মানুষের মৃত্যু দিয়ে যদি আপনাদের অন্ডকোষে দম আসে, সেই বিপ্লবের কোনো ভ্যালিউ নেই কোনো ভ্যালিউ। এগুলো অনেক আগে কথা বলা উচিত ছিল যে দ্য সিস্টেম ইজ ব্রোকেন, দ্য সিস্টেম ইজ টেকেন ওভার বাই পলিটিক্যাল গুনস, এভরিথিং। যা আর্টিস্টদেরকে সম্মান করা হচ্ছে না, আর্টকে সম্মান করা হচ্ছে না, আনসেফ এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে, পুরো জিনিসটা একটা ব্রোকেন শিট হোলে পরিণত হয়েছে। অনেক আগে করা উচিত ছিল। এখন একটা ডেড বডিকে একটা ইস্যু বানিয়ে, একজন মানুষের আনফর্চুনেট মৃত্যুকে ইস্যু বানিয়ে তুমি বিপ্লব করতে এসছো, এই বিপ্লবের কোনো অর্থ অন্তত আমি তো দেখতে পাই না। আমি বরাবরই সিনিক্যাল, আমি নিজেই স্বীকার করি সেটা। এই বিপ্লবের আমি কোনো মানে দেখতে পাই না, যে যেখানে একটা সিস্টেম যেটা পুরোপুরি ব্রোকেন ডাউন, মানে পচে গলে গেছে, সেটার এগেনস্টে তুমি এখন কথা বলছো, এবং সেটাও একটা মানুষের এরকম আনফর্চুনেট মৃত্যুর পরে। তো যাই হোক, ভালো কথা। আর সেকেন্ড কথাটা হচ্ছে, এই যে এরা স্ট্রাইকে গেছে, দেখুন বিপ্লব জিনিসটা খুব ভালো জিনিস। সমস্যাটা হচ্ছে বিপ্লব সবার জন্য সেম হয় না। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি। এই যে এরা স্ট্রাইকে গেছে, ধরুন আমি 5,000 টাকা রোজগার করি, আমার একটা বন্ধু সে 1 লাখ টাকা রোজগার করে। আজকে ধরুন দুজনের অফিসেই তালা পড়ে গেল, ঠিক আছে, হতেই পারে এরকম। এখন তো এমনি ফায়ারিং চলছেও। আমি যে 5,000 টাকা রোজগার আমি করি, আর আমার বন্ধু যে 1 লাখ টাকা রোজগার করে, দুজনের কোম্পানি শাটডাউন হয়ে যাওয়ার পরে দুজনের পরিস্থিতি কি সেম হবে? হবে না নিশ্চয়ই। আমার পরিস্থিতি আমার বন্ধুর থেকে অনেক খারাপ হবে। এক্স্যাক্টলি এরা এটাই বোঝে না। এদের এই বিপ্লবটা শুধুমাত্র নিজেদের জন্য। এদের মুখে যে লাইট মারছে, এদের মুখে যে মেকআপ আর্টিস্ট যে মেকআপের ব্রাশ ঘষছে, আজকে স্ট্রাইক করলে যে স্পট বয়টা কাজ করে, তারাও অ্যাফেক্টেড হচ্ছে, এবং তারা ইকুয়ালি অ্যাফেক্টেড হবে না, এটা বুঝতে হবে। ঠিক যেরকম আমি আর আমার বন্ধু 5,000 টাকা আমি রোজগার করি, 1 লাখ টাকা আমার বন্ধু রোজগার করে, দুজনের কোম্পানি শাটডাউন হলে একরকমভাবে অ্যাফেক্টেড হবে না, ঠিক সেরকমভাবেই যারা বিলো দ্য লাইন ট্যালেন্ট, তারা আজকে কাজ বন্ধ থাকলে তাদের অ্যাফেক্টের যে গুণটা অনেক গুণ বেশি হবে। এদের বিপ্লবটা হচ্ছে আমি বিপ্লব করব আমি আর আমার 4টে বন্ধুর জন্য, যে তার বাইরে বিপ্লবটা যাবে না। এদের বিপ্লবও হচ্ছে খুব শ্রেণীগতভাবে সিলেক্টিভ একটা বিপ্লব, ঠিক আছে, আমি আর আমার 4টে বন্ধু, তার বাইরে বিপ্লব আমি করবো না। একইভাবে কি অ্যাফেক্টেড হবে? এই যে ধরুন দীর্ঘদিন কাজ যদি বন্ধ থাকে, তোমার বন্ধু বান্ধব তারা সেলিব্রিটি, তারা 4টে মাচা শো করবে, তাদের অন্য সোর্স অফ রেভিনিউ আছে, এমনি রোজগারের যে স্পেকট্রামটা সেটা তোমাদের অনেক বেশি, তুমি 2 মাস ঘরে বসে থাকতে পারবে। যে লোকটা তোমার মুখে লাইট মারে, যে লোকটা স্পট বয়ের কাজ করে, তার সেটা অ্যাফোর্ড করার ক্ষমতা আছে? বিপ্লব করলেই হলো। আর তাও বিপ্লবটা কিভাবে হচ্ছে, যেটা বললাম, যে মৃত্যু নিয়ে তারপরে এদের অন্ডকোষে দম এসছে না, ভয়েস রেজ করা দরকার। আমি এইসবে একটুও বিশ্বাস করি না। অনেকে করতে পারে, কোনো লজিক নেই এটার মধ্যে। লিটারালি আই ফাইন্ড জিরো ফাকিং লজিক ইন ইট। যাই হোক,
করছে এরা বিপ্লব, খুব ভালো কথা, দেখা যাক। অর্থ তো নেই কিছু, 10 বছর আগে করা উচিত ছিল, বাট এনিওয়ে দিস ইজ হ্যাপেনিং। বাট যেটা বললাম, যে যদি দীর্ঘদিন চলতে থাকে এদের এই বিপ্লব করবো, বিপ্লব খেলবো, এতে অ্যাকচুয়ালিতে যারা বিলো দ্য লাইন ট্যালেন্ট, দে আর গোয়িং টু বি অ্যাফেক্টেড, কারণ তাদের সেই আর্থিক সেফটি নেটটা নেই। তো এদের বিপ্লবও খুব শ্রেণীগতভাবে, আমি আমার 4টে বন্ধু মিলে বিপ্লব, এদের তার বাইরে যেতে পারে না, খুব শ্রেণীগতভাবে সিলেক্টিভ বিপ্লব। যাই হোক, এই ছিল আমার বক্তব্য। মানে আই ডোন্ট বাই ইন টু দিস শিট, আই জাস্ট ডোন্ট বাই ইন টু দিস শিট। এগুলোর মধ্যে কোনো অর্থ আমি কোনো কালেই পাই না। এই ছিল আমার বক্তব্য। রাহুল মুখার্জির মৃত্যুটা অত্যন্ত আনফর্চুনেট, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, বাট তারপরে তাকে নিয়ে যে এজেন্ডাগুলো বানানো হচ্ছে, ফাকিং বুলশিট। তুমি মানুষের মৃত্যুর পরে তোমার রিয়েলাইজেশন হচ্ছে যে না, ভয়েস রেজ করা দরকার, তার আগে অবধি তোমার বিচিতে দম ছিল না। কিছু বলা নেই, যাই হোক, টাটা।